অনূর্ধ্ব-19 বিশ্বকাপ বাংলাদেশের ক্রিকেটে প্রিয় এক অধ্যায়। আকবর ইমনদের হাত ধরে এই আসরে দেশের ক্রিকেটে 2020 সালে এসেছিল প্রথম বিশ্বকাপ। প্রথম আসর স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে মালয়েশিয়াতেও বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী ক্রিকেট দল। ডি গ্রুপে প্রথম ম্যাচেই হিমালয়ের দেশ নেপালকে 5 উইকেটে হারিয়ে দারুণ শুরু করেছিল সুমাইয়া আক্তাররা। পরের ম্যাচে প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া হলেও দাপুটে শুরুর আশায় ছিল জুনিয়র টাইগ্রেস, তবে চাওয়ার সঙ্গে পাওয়ার মিল হয়নি। মালয়েশিয়ায় টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই সুমাইয়া আক্তারকে হারায় বাংলাদেশ। 13 বলে 13 রান করেন তিনি। এর পরের গল্পে শুধুই রাজত্ব করেছে অস্ট্রেলিয়ার জুনিয়র ক্রিকেটাররা। দলীয় 18 রানেই জুরাইয়া ফেরদৌস ও সাদিয়ার উইকেট হারায় বাংলাদেশ। ফাহমিদা ছোয়া স্কোরবোর্ডে যোগ করেন 8 রান। 47 রানে 5 উইকেট হারিয়ে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে জুনিয়র টাইগ্রেস। দুঃসময়ে হাল ধরতে পারেননি অধিনায়ক সুমাইয়াও। বিপর্যয়ের মাঝে লোয়ার মিডল অর্ডারে আফিয়া আসিমার ব্যাটে আসে 34 বলে 29 রানের কার্যকরী ইনিংস। দ্বিতীয় সর্বোচ্চ 14 রান আসে অতিরিক্ত থেকে। ব্যাটসম্যানদের ব্যর্থতায় নির্ধারিত 20 ওভারে 9 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে বাংলাদেশ তোলে 91 রান। 92 রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা দারুণ হয় অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-19 নারী ক্রিকেট দলের। 14 রান করে ইনেস ম্যাকন রান আউটের ফাঁদে পড়লে ভাঙে 26 রানের উদ্বোধনী জুটি। 16 রান করেন আরেক ওপেনার কেট পেলি, তবে যাওয়ার আগে জয়ের ভিত গড়ে দিয়ে যান তিনি। এরপরই লড়াই জমিয়ে তোলে বাংলাদেশের বোলাররা। 60 রানে অস্ট্রেলিয়ার 5 উইকেট তুলে নিয়ে জয়ের আভাস দিয়েছিল জান্নাতুল মাওয়া নিশিরা। তবে 35 বলে 30 রান করে বাংলাদেশের সেই স্বপ্ন ধূলিসাৎ করে দেন অধিনায়ক লুসি হ্যামিল্টন। শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল 1 রান, বাংলাদেশের প্রয়োজন ছিল 2 উইকেট, কিন্তু শেষটায় হাত ফসকে গেছে জয়। 1 রান তুলে নিয়ে 4 বল হাতে রেখে জয় নিশ্চিত করে ফেলে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-19 নারী ক্রিকেট দল। 3টি করে উইকেট নেন জান্নাতুল মাওয়া। কাছে এসেও জিততে না পারার কষ্ট নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। পারভিন আক্তার, সময় সংবাদ।